চট্টগ্রামে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার ১১৬তম আসর শুরু হয়েছে আজ। নগরীর ঐতিহাসিক লালদিঘি ময়দানে লড়বেন বলিরা। প্রতি বছরের মতো এবারও বলি খেলা ঘিরে ২৪, ২৫ ও ২৬ এপ্রিল বৈশাখী মেলার আয়োজন করেছে কর্তৃপক্ষ। বলি খেলায় অংশ নিতে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনুষ্ঠানে এসেছেন খেলোয়াড়রা। চ্যাম্পিয়ন বলিকে ৩০,০০০ ও রানার্স আপকে ২০,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এ বিষয়ে আরো জানাতে লালদিঘির মাঠ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জানাবেন যে বলি খেলা দেখতে দর্শনার্থীদের ভিড় কেমন, কি তথ্য আছে আপনার কাছে? আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলা দেখার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ কিন্তু এখানে এসেছে এবং জানি রাখি সেটি হচ্ছে যে ঠিক বিকাল ৪টার সময় উদ্বোধন করেন সিএমপির কমিশনার, তিনি উদ্বোধন করেন এবং এই বলি খেলার সমাপনী অনুষ্ঠানের ফাইনালে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং এই পর্যন্ত কিন্তু ১২০ জন বলি এখানে অংশগ্রহণ করার জন্য নাম লিখিয়েছেন এবং তাদের মধ্যে ৯০ জনকে ইএস কার্ড দেওয়া হয়েছে যাচাই বাছাই করে এবং প্রথম রাউন্ড কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। এখন দ্বিতীয় রাউন্ডের খেলা কিন্তু চলছে এবং এই দ্বিতীয় রাউন্ডের পরেই কিন্তু আসলে ফাইনাল রাউন্ড হবে এবং যারা কিন্তু আসলে হেরে গেছেন তাদের সাথে কথা বললাম, তারা কিন্তু আসলে মন খারাপ করেনি। তারা বলেছে আসলে তারা অংশগ্রহণ করার জন্য এসেছে এবং ভবিষ্যতে তারা কিন্তু অংশগ্রহণ করবে। আমরা এমন দুইজন বলির সাথে কথা বললাম যারা কিন্তু আসলে স্বাধীনতার পর প্রতি বছরই কিন্তু এখানে অংশগ্রহণ করেন এবং তারা অংশগ্রহণ করেন এবং তাদের ছেলেরাও কিন্তু গত বছর থেকে কিন্তু অংশগ্রহণ করা শুরু করেছে এবং একই সাথে এই বলি খেলাকে ঘিরে ৩ দিন ব্যাপী কিন্তু বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। যেহেতু আসলে ৩ থেকে ৪ লাখ লোকের সমাগম ঘটে, সেই জন্য কিন্তু বড় বড় বাইরে কিন্তু বড় বড় এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, যেহেতু আসলে মাঠের মধ্যে সেরকম জায়গা দেওয়া সম্ভব না সবাইকে। তবে মাঠের মধ্যে কিন্তু বিশেষ একটি মঞ্চ তৈরি করা হয়েছে বালি দিয়ে, সেই মঞ্চে কিন্তু বলিরা অংশগ্রহণ বলি খেলায় আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আসলে বলিদের যেই প্রতিযোগিতা সেটা কিন্তু চলছে এবং একই মাঠে কিন্তু 4 জন করে অংশগ্রহণ করেন। হেরে গেলে সরাসরি কিন্তু এখন নক আউট পর্ব, এখানে কিন্তু আর কোনো পর্ব নাই। এবং একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আব্দুল জব্বার সওদাগর 1909 সালে কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে চট্টগ্রামের ছেলেদেরকে আসলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার জন্য যাদের শক্তি সামর্থ্য আছে তাদেরকে আসলে যাচাই বাছাই করার জন্য এই বলি খেলার আয়োজন করেছিলেন। সেখান থেকেই কিন্তু প্রতি বছর এই বলি খেলা হয়ে থাকে। এই বলি খেলাকে ঘিরে কিন্তু চট্টগ্রাম সিএমপি কঠোর নিরাপত্তা ব্যবস্থার আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং যাতে কোনোভাবে কোনো দিকে যাতে আসলে কোনো ধরনের অনিয়ম না হয় সেজন্য। এবং এই বলি খেলাকে ঘিরে কিন্তু এখন একেবারে এবং সবাই কিন্তু খুবই খুশি। গতবারে যিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি কিন্তু কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার বলি ছিলেন, উনি পরপর 2বার চ্যাম্পিয়ন হয়েছিলেন, তিনি এবারও এসেছেন। এর আগে পরপর 2বার চ্যাম্পিয়ন হয়েছিলেন টেকনাফের বলি, তারাও কিন্তু এবার অংশগ্রহণ করার জন্য এসেছেন এবং এখানে যারা অংশগ্রহণ করবেন প্রত্যেককে কিন্তু আসলে পুরস্কার দিবেন যারা আয়োজক কমিটি আছে তারা। এবং এই বলি খেলাকে ঘিরে কিন্তু আসলে খুবই জমজমাট এই মুহূর্তে কিন্তু খুবই একটা আনন্দ অনুষ্ঠিত হচ্ছে এই লালদিঘির এই ময়দানটিতে এবং সবাই কিন্তু খুশি এখানে অংশগ্রহণ করতে পেরে। ফাহমিদা এই ছিল বলি খেলা নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।